ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে। তবে সংস্কার কম হলে ডিসেম্বর আর সংস্কার বেশি চাইলে আগামী বছরের জুন মাসে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর বার্তাও দিয়েছেন তিনি। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান। একই সময়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বেশিরভাগই হয় দেশ থেকে পালিয়ে গেছেন, নয়তো গা ঢাকা দিয়েছেন। সেই থেকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমও স্থগিত হয়ে পড়ে। মাঝখানে শেখ হাসিনার কথিত অডিও আর কিছু নেতার ভার্চুয়াল বিবৃতি ছাড়া আর কোনো কার্যক্রম দৃশ্যমান হয়নি আওয়ামী লীগের। তবে গত মঙ্গলবার ফেব্রুয়ারি মাস জুড়ে দলটির হরতাল সহ বিভিন্ন কর্মসূচির পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সবার মধ্যে। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নিয়মিত ব্রিফিংয়েও উঠে আসে বিষয়টি। তিনি বলেন, গণহত্যা, হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত ও বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বিক্ষোভ বা কোনো কর্মসূচি করার অনুমতি দেওয়া হবে না। ভালোভাবে ক্ষমা চেতে হবে এবং ওদের ক্লিন একটা লিডারশিপ আসতে হবে। আওয়ামী লীগ তাদের পার্টির সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। নির্বাচন দেরিতে হলেও অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, সংস্কার অল্প চাইলে ডিসেম্বরে নির্বাচন আর বেশি চাইলে পরবর্তী জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। সাংবাদিকদের বিরুদ্ধে সরকার কোনো মামলা করেছে ভিকটিমদের পরিবার। এক্ষেত্রে হিউম্যান রাইট ওয়াচ তাদের প্রতিবেদনে ভুল করেছে উল্লেখ করে শফিকুল আলম জানান, সাংবাদিকদের বিরুদ্ধে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে, অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না বলেও আশ্বস্ত করেন তিনি। 140 জন ওনারা বলছেন অথরিটিস কিন্তু কেস দেয়নি, ওইখানে বলেছে অথরিটিস। কিন্তু আমার মনে হয় হিউম্যান রাইটস ওয়াচের এখানে জানার ভুল আছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব জানান, এক্রেডিশন কার্ড নিয়ে নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত চলমান কার্ডগুলো বহাল থাকবে। নতুন কার্ডের জন্য একটি কমিটি করে দেয়া হবে। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।